তো আমরা গেছিলাম আঙ্গুর মাসির বাড়িতে ঘুরবার। তো মাসির বাড়িতে যে কী করলাম না করলাম প্লাস মাসির বাড়ি সব কিছু থাকবো আজকের ভিডিওত। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমার চ্যানেল নাসরিন অল ইন ওয়ানত ওয়েলকাম জানাই। তো এটা হলো আমার মাসির বাড়ি। তো এই ঘরের ডিজাইনটা পুরা কাশ্মীরি ডিজাইন। ঘরটাও আপনার করে দেখাই দেয়, প্লাস এই ঘরের সাথে থাকা কিছু স্টোরি আপনাগুলোকে শেয়ার করি। তো চলেন যাই ভিতরে। তো আমার মাসির জামাই হলো সিআরপিএফ। তো মাসি আসছিল জম্মু কাশ্মীর। সো ওই জায়গাত এই ধরনের ঘরের ডিজাইন আর কি আছে বলে, তো ওই ডিজাইনটি দেখেই মাসি এই ঘরটা বানাইছে। তো দেখেন প্রথমে ছোট একটা বারিন্দা, তারপরে এটা ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটা আপনি করে দেখাই দেয় এই জায়গায়। তো দেখেন এই যে ড্রয়িং রুম, তারপরে ড্রয়িং রুমের লগেই তো মাসি করে বেডরুম এটা। তো দেখেন এই যে এটা হলো বেডরুম। আর মাসির রুমগুলো সব রুমগুলোই বিরাট বড় বড় করে বানাইছে। তো এটা সবথেকে বেশি ভাল লাগে আমার। তো সবই রুমগুলো বহুতই বড় বড় দেখবারই পাবা লাগছেন। তো এটা হলো মাসি করে বেডরুম এই যে। তারপরে লগে আছে আরেকটা রুম। তো জামাই যেহেতু সিআরপিএফ সো বাইরেই থাকে, তো সম্পূর্ণ বাড়ির ডিজাইনটা মাসি করছে আর খুবই সুন্দর করে করছে, খুবই ভালো লাগে এই জায়গায় এসে সেরে। তো দেখেন আপনার করে কীরকম লাগে নিশ্চয়ই জানাবেন। তো আমরা বহুদিন পরে আসলাম মাসিগো বাড়ির, প্রায় 2-3 বছর পরেই আসলাম কোয়া চলে। আর এই জায়গায় ঈশানের পাপা আছে বিজনেস ছুঁয়ে। তো ড্রয়িং রুম আরও এই দুই রুমের মাঝে এই যে এটা আছে করিডোর। তো সাইডে আরেকটা রুম আছে, ওটা কমপ্লিট হয় নাই, প্লাস আরেকটা রুম কমপ্লিট হয়ে আছে। তো এই জায়গায় আছে লেট্রিন বাথরুমগুলা এই যে সবগুলো এই জায়গায় বানাইছে, প্লাস রুমের লগেও আছে বাথরুম। আর এই যে এই সাইডেও বাথরুমের সামনেই আছে কিচেন। তো কিচেনটাও বহুতই বড় আর কিচেনটাই সবথেকে বেশি ভালো লাগে আমার, কারণ দেখেন এই যে সামনে পুরা বড় একটা ডাইনিং প্লাস কিচেন এক লগেই, রান্না বাড়ার ইটাও এক লগেই। তো দেখাই আপনি করে। তো এই জায়গায় সবাই আছে বসে আর আমি করবো লাগছি ভিডিও। তো এই জায়গায় মাসি করে আছে রান্না বান্না, তো আপনি করে দেখানোর চেষ্টা করি অল্প স্বল্প। তো দেখেন এই যে ডাইনিং এরিয়ার এইফালেও বহুতই জায়গা আছে, প্লাস রান্নাবান্নার জায়গাটাও বহুত, এরিয়াটাও বহুত বড়। প্লাস মাসি পুরা ঘরের ভিতরে মানি প্লান্ট প্লাস অন্য অন্য গাছ গাছে, তো যেটা বেশি ভাল লাগে আরও। তো এইবার বহুত দিন পরে মাসির বাড়িতে এসে বহুতই ভাল লাগলো, কারণ আশাই হয় না বেশি, ওরকম 3 বছর 2 বছর পরে একবার আসা হয়। তো এই যে আসলাম, আরও কত বছর পরে বা আসা হব। তো মাসি করে এই জায়গায় এসে আমাকে তো বিরাট ভাল লাগে। এই যে কথাতেই আছে মাসিও মায়ের মতনই, সো আমার তো এসে বিরাটই ভাল লাগে। তো দেখেন মাসি ঘরের ভিতরে পুরো প্ল্যান্টেশন করছে। আর এই যে এটা হলো কিচেন এরিয়া, প্লাস কিচেনের ওই জায়গা থেকে উপরে আরেকটা রুম গেছে, ওটাও আপনার করে দেখাই দেই। তো এই রুমটা কিচেন রুমের থেকে উপরে যায়। তো দেখেন এই যে, তো এটা আমার মাসির বেডি বোন, তো উপরে যাই আছে, ওর লগে আমিও যাই আছি। তো এই উপরে এই রুমটা পুটিং টুটিং করা হয়েছে, যদিও কমপ্লিট করা হয় নাই। তো মাসিরে এই জায়গায় বহুত দিন হয়ে আইছে। তো জামাই যেহেতু বাড়িতে থাকে না, তো নিচে 3-4টা রুম কমপ্লিট করে থাকে, তো 2-1টা রুম এখন তুই কমপ্লিট হয় নাই। তো এটা হইলো উপরের ব্যালকনি। তো এই জায়গা থেকে চারিওফালের পরিবেশটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো চারিপাশে কি কি আছে না আছে, আর এই জায়গাটা দেখবারই লাগছেন কত মানে গাছালিতে ভর্তি। তো দেখেন এই যে মাসি করে সামনের ভিউটাও দেখাই দেই। তো গেট প্লাস সামনে চতুর্ফালে মাসি ফুলের গাছ লাগাইছে, তো বিরাটই ভাল লাগে সামনের জায়গাটা। তো রুমের থেকে নামতেই সিঁড়িতে এই যে এই জায়গাটা আসছিল, তো এই জায়গাটা নষ্ট না করে একটা স্টোরেজ রুম বানাইছে। তো দেখেন এই যে, তো এটা বহুত পরিমাণ জায়গা আছে, বহুতগুলো বস্তু এই জায়গাটা রাখবার পাবো। তো দেখেন ছোট্ট একটা দরজাও লাগাই দিছে, আরও ভিতরে বহুতখিনি এরিয়া আছে। তো এই জায়গাত বহুতগুলো বস্তু রাখবার পাবো। তো উপরের রুম টুম দেওয়া হইলো, তো এখন যাই তোলে আমরা। আর এটা হলো ড্রয়িং রুমের এক সাইডে হলো মাসির বেডরুম, আর এক সাইডের এই রুমটাও কমপ্লিট হয়ে আছে। তো টাইলস লাগানি হয়েছে, তখন সির্ফ কালার করব। তো রুম টুম দেওয়ার পরে এখন আমরা করে আসি খাওয়া লওয়া সবাই মিলে। তো এই জায়গায় জিয়া আরও ঈশান খাবার লাগছে, আরও ভিনি, তারপরে জামাই, তো ঈশানের পাপা সবাই একলগে খাওয়া লওয়া করে আছে।
তো কিচেন আর বাথরুমের পাশফালে তো খুবই সুন্দর একটা বাগান বানাইছে। তো এটা দরজাটা বন্ধ, তো এই ফাঁকে দেখাই আছি। তো এই জায়গায় কলা, গুয়ের গাছ, লেবুর গাছ সব ধরনের গাছই লাগাইছে। আর যেটা বহুতই দেহাত ভাল লাগে, প্লাস সুন্দর একটা হাওয়া আসে কিচেনত। আর এই যে আমরা রেডি হয়ে গেলাম, তো এখন আমরা যামু বাড়িত। তো আবার বা কতদিন পরে আসা হয় আল্লাহ জানে। তো আজকের ভিডিওটা বা আপনার করে কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো দেখা করতেছি নেক্সট ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকিয়েন আর আমার জন্য দোয়া করিয়েন।